হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে অনেক দিন পর একটা আমরা ব্লগ নিয়ে এসে গেছি। তো আপনারা লাস্ট উইকে তো দেখেইছিলেন যে আমরা দার্জিলিং গেছিলাম। তো ওখানে ঘুরছিলাম বলে, মজা করছিলাম বলে, আনন্দ করছিলাম বলে ব্লগ দেওয়া হয়নি। তো আজকে যেই ব্লগটা দিতে চলেছি সেটা আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকে আমরা বন্দে ভারতের খাবার নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি আপনাদেরকে এক এক করে সব ক্লিপিং দেখাতে থাকবো যে কি খাবার দিয়েছে। হ্যাঁ, তখন আমি কিছু বলিনি, বাট আমি আপনাদেরকে বলবো যে এত সুন্দর খাবার যে আমাদের আর খাবার ইচ্ছেটাই চলে গেছিলো। ফার্স্টেই আপনারা দেখতে পাবেন যে আমাদেরকে বন্দে ভারতে সকাল ভোর 5:55 ট্রেন ছিল বলে নিউজ পেপার জল দেয়, তারপর কিছুক্ষণ বাদে চা দেয়। ঠিক আছে, চা তাও ঠিক আছে, ব্রেকফাস্ট তাও বলবো ঠিক আছে, আর কিছু অপশন নেই। ব্রেড, দেন অমলেট, দেন ভেজিটেবলস, ক্যারেট, পিস, দেন ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ঠান্ডা ছিল, একদম। যেটা সকালে ব্রেকফাস্টে দিয়েছিল মনে আছে, ফ্রেঞ্চ ফ্রাইটা, ওটা একদম ঠান্ডা ছিল, কোনো টেস্ট ছিল না, টেস্টলেস ছিল। একমাত্র ভালো ছিল ট্রপিকানা জুসটা। তারপর আসি লাঞ্চে। হ্যাঁ, এখন বলছি না, আগে আপনারা দেখে নিন, তারপর আমি আপনাদেরকে বলবো যে কি সুন্দর আমরা ওখানে খাবার খেয়েছি আর কি ভালোই না সার্ভিস বন্দে ভারতের, তাই তো? ও বাবা, Indian Railways welcomes all passengers. Ticket আর গরম জল। লিখে দাও। চিকেন, দই, মিষ্টি দই, এটা ফুলকপি, আলু ফুলকপির তরকারি। তো আপনারা দেখলেনই ফার্স্ট থেকে লাস্ট অবধি। হ্যাঁ, আসার দিনের আমি ক্লিপিংটা নিইনি। আসার দিন বিকেলে স্ন্যাক্সে ওই খাস্তা কচুরি মতন দিয়েছিল, ওটা একদম গরম ছিল, ওটা তাও বেটার ছিল। বাট রাত্রিরে আর দুপুরবেলা যে ভাত দিয়েছিল, সেম খাবার, জাস্ট ওটাকেই মনে হলো যে গরম করে হয়তো দিয়ে দিয়েছে সকালের খাবারটাকে। তাই তো, কি ছিল? ভাত ছিল, আলু ফুলকপি ভাজা ছিল। আলু ফুলকপি তো খুঁজেই পাইনি, বাদ দিন। কপি খুঁজে পাইনি, খোসা সমেত এইটুকু আলু, ওইটুকু একটাই ফয়েলের মধ্যে আলু দেওয়া ছিল। দেন ডাল। এর থেকে তো মনে হয় আমি অনেক সুন্দর রান্না করি, অনেক ভালো রান্না করি। ট্যালে একটা ডাল, মানে কত বালতি যে জল ঢেলে যে ওই ডালটা বানিয়েছে, সুন্দর ডালটা।
তারপর চিকেন, ওইটুকু 3 পিস চিকেন, ওটাও একদম পাতলা ঝোল, পাতলা ঝোল। আমরা বাড়িতেও খাই, বাট ওটার মানে কোনো টেস্ট নেই, কিছু নেই। ভাগ্যিস আমি যাওয়ার দিন তো 3 জনেরই খাবার নিয়েছিলাম, আসার দিনে আমার খাবার নিইনি, কারণ আমি জানতাম যে আমি খাওয়ার মতন কন্ডিশনে থাকবো। এত ট্রাভেল করে 2টো খাবার নিয়েছিলাম, তাও 2টো খাবার ওয়েস্ট হয়েছে। রুটি খাওয়া হয়নি না, বাবা রুটিটা খেয়েছে, ডিনারের খাবার পুরো ফেলে দেওয়া, ভাতটা ফেলে দিয়েছে, মা রুটি ফেলে দিয়েছে, ভাতটা খেয়েছে। মার ওখান থেকেই আমি 2 গাল ভাত খেয়েছি, কারণ আমি সারাদিন কিছু খাইনি, কারণ গাড়িতে ফেরার টাইমে আমার মানে বমি বমি পাচ্ছিল। আর অ্যাভোমিন খেয়ে তো বলতে গেলে আমি গাড়িতেও ঘুমিয়েছি আসার টাইমে, আর ট্রেনেও ঘুমোতে এসেছি, আর এই বিচ্ছিরি খাবার খেয়েছি। চিকেনগুলো কালো কালো, এইটুকু পুচকি চিকেন আপনারা দেখেইছেন, কারণ আজকালকার দিনে তো লোক প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেই না। তো আপনার ভিডিও দেখে বুঝতেই পারছেন, একটা নর্মাল একটা ঠিকঠাক রান্না দেখলে বোঝা যায় যে তার চেহারা দেখে, বাট এটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত জঘন্য একটা আমরা খাবার খেয়েছি। এত এক্সপেন্সিভ এই ট্রেনের টিকিটের দাম, তার সাথে খাবারের দামও এত এক্সপেন্সিভ, আর সেইখানে আমাদেরকে এইটুকু খাবার দিচ্ছে, আর এত বাজে খাবার সার্ভ করছে। হ্যাঁ, টাইমলি আপনাদেরকে দিয়ে দেবে, বাট খাবার কিন্তু একদম ভালো না। আমাকে আমার কলিগও বললো যে ওয়েস্ট বেঙ্গলে এটা এরকম ফেস করেছে, বাট অন্য জায়গায় পাঞ্জাব, দিল্লি সাইডে যে বন্দে ভারত যেগুলো চলে, ওখানকার খাবার নাকি ভালো। আমি জানি না এরকম কেন, বাট সেম টাকাই তো আমাদের থেকে নিচ্ছে, আমাদেরকে নিশ্চয়ই ফ্রিতে নিশ্চয়ই চড়াচ্ছে না, তাই না? সরি, আমরা ব্লগের ওই বন্দে ভারত নিয়ে বলতে মাঝে একটু এই খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এত বাজে খাবার খেয়েছি, মনে পড়ে গেল তো, এই জন্য আমরা একটু ভালো খাবার নিয়ে প্যান ফ্রাইড চিকেন নিয়ে এখন আমরা খাচ্ছি। খেয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। ভালো খাবার খেয়েছি না, ওই জন্য। খাওয়া আমাদের হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, এখন আমরা আমাদের স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে মহারানীতে। পরে চা খাবো, এখন না, এইটার ওপর চা খেলে আর দেখতে হবে না। তারপর আপনাদেরকে এবার তো আমি আমার বক্তব্যটা বললাম যে আমার কীরকম লেগেছে বন্দে ভারতের খাবার আর সার্ভিস। এরপর তো মা বলবে, মায়েরটা আপনারা শুনবেন যে আমার মায়ের কি বলার আছে। তো ওখানে গিয়ে চেয়ার নিয়ে নিই, ধীরে সুস্থে বসে তারপর আপনাদেরকে বলবো। মা, এবার বলো, তোমার বন্দে ভারতের ব্রেকফাস্ট থেকে, মর্নিং টি থেকে লাঞ্চ অবধি, আর ইভিনিং স্ন্যাক্স থেকে ডিনার অবধি কেমন লেগেছে খাবার? একটুও ভালো না, বিশেষ করে তো ডিনার আর লাঞ্চ, আমার একটুও ভালো লাগেনি। কেননা সেম খাবার লাঞ্চের যা দিয়েছে, সেম খাবার ডিনারে গরম করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাতটা জলে, আর মানে ডালটা তো মনে হচ্ছিলো রাত্রিতে যখন দিয়েছে তখন আরও মনে হচ্ছিলো যেন আরও 2-4 বালতি জল দিয়ে দিয়েছে ডালের মধ্যে। আলু ফুলকপি তো এইটুকু ফয়েলে দূর দিয়ে ফুলকপি দেখা যাচ্ছে না, খোসা সমেত আলু, আর ভাত এইটুকু। আমরা খাই না বলে খাই, পুরো আমাদের মানে লাঞ্চ ডিনার তো পুরো ফেলে দিয়েছি আমরা। রুটি লাল, মানে আটা শক্ত মোটা, আর সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি। তেল না কি মাখন কি ছিল ওটা? ভালো না, আমি তো বুঝিনি সেটা। চিকেনগুলো কালো মানে কী বলবো, কী খাবার বাজে। আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যদি আপনারা কোনো সময় বন্দে ভারতে যান, একদম ডিনার আর লাঞ্চ কোনো নেবেনই না, বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, বাইরে থেকে খাবেন, তাও ভালো। বাইরে কোথা থেকে খাবে? বেরোতে জানি ওটা নিতে দেয় না, কিন্তু তাহলেও আমি বলবো না, তুমি বাইরে, আমি বেরিয়ে আমি খাবার কিনতেই পারি, এটা কোনো নেই যে আমি কিনতে পারি না। কিন্তু সব স্টেশনে তো দাঁড়ায় না, ওই মালদাতে যখন খাবার তোলে তখন দাঁড়ায়, শান্তিনিকেতনে দাঁড়ায়, হ্যাঁ ওখানে দাঁড়ায়। কিন্তু আমি বলবো খাবার একদম নেবেন না, একদম অতি জঘন্য, খুবই বাজে। আমাদের তো পুরো ফেলে দিতে হয়েছে, পুরো একদম আমরা খাইনি। ট্রেন তো ঠিক আছে, তাহলে অত ভাড়া কি বলবো, সেই বসে যেতে হচ্ছে। হ্যাঁ, ওটা চেয়ার সিট তো এটা। হ্যাঁ, বসে যেতে হচ্ছে। আর মানে সে কি, হ্যাঁ এইটি বাকি যে ট্রেনগুলোতে দূরপাল্লার ট্রেন আছে সেগুলোর মতন অত আওয়াজ না,
অত মানে কমফোর্টেবল জার্নি, কিন্তু হ্যাঁ চেয়ারে অতক্ষণ বসে যাচ্ছে, কিন্তু ওই বসে থেকে থেকে পা ফুলে যাচ্ছে, হাঁটা চলা হ্যাঁ আমার মার কিন্তু পা ফুলে গেছিল ওই দিনে। মানে খুবই 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 আমি বলবো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমার খুব বাজে, খুব বাজে। আমি বলবো আপনারা একদম খাবার নেবেন না, নেবেন না, বাড়ি থেকে নিয়ে যাবেন। যদি কোনো সময় বন্দে ভারত করেন একদম খাবার আপনারা একদম খাবেন না, অতি জঘন্য খাবার, অতি জঘন্য। আমার তো একটুও ভালো লাগে, আমাদের কারোরই ভালো লাগে না। আশেপাশে সব দেখছি ফেলে দিচ্ছে। অনেকে দেখছি চিকেন নেয়নি, চিকেনটা ফেরত দিয়ে দিল। ননভেজ নিয়েছিল কিন্তু বললো আমরা চিকেন নেব না। তারপর স্পুন নোংরা ছিল, স্পুন নোংরা ছিল। জল বালতি বালতি জল, আর আমি এত পয়সা নিচ্ছে দিনের মানে লাঞ্চের খাবারটাই রাত্রি গরম করে দিয়ে দিল, ভাতটা জল জলে হয়ে যাচ্ছে, আরও মনে হচ্ছে 2-4 বালতি জল ঢেলে দিল ডালের মধ্যে। এটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দামোদর মোদী এটা স্টার্ট করেছেন বন্দে ভারত। তো তার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার কলিগ বলো বাকি স্টেটে যে বন্দে ভারত চলে ওখানকার খাবার ভালো, বাট আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে প্লিজ খাবার ইমপ্রুভ করুন, প্লিজ। এত টাকা দিয়ে আমরা যাচ্ছি, খাবার ইমপ্রুভ করুন, নাহলে ট্রাভেল করা মানে ট্রাভেল ঠিক আছে করলাম, বাট খাবার ওখানকার আর খাওয়া যাবে না। হ্যাঁ, স্মুথ ছাড়া ট্রেনের বাকি কিছু না। হ্যাঁ পরিষ্কার বাথরুম ফাথরুম, ওয়াশরুম পরিষ্কার, বাট আমাদের ওই চেয়ার যে সিটগুলো ছিল অত কিন্তু পরিষ্কার ছিল না। সকালের টাইমটা ক্লিন ছিল। অসুবিধা হবে, আপনি কতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন আপনারা? আমরা যে যাই কতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবো, পা যে একটু তুলবো তার কোনো এ নেই, জড়ো সড়ো হয়ে বসতে হয়েছে। জড়ো হয়ে বসতে হচ্ছে, মানে খুবই 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 মানে এক কথায় যেটা বাজে, খুব বাজে আমি বলবো, খুব। এমনিতেও বন্দে ভারতে যে আমরা ট্রাভেল করেছি, যাওয়ার দিন আসার দিন, প্লাস যখন আমরা দার্জিলিংয়েও ছিলাম, আপনাদেরকে এক এক করে ব্লগে আমরা সব শেয়ার করবো ওখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওখানকার খাবার কেমন লেগেছে। আমি তো মানে আই ওয়াজ ক্রেভিং ফর হোম ফুড। আমরা স্যাটারডে রাতে ফিরেছি, বাড়ি ঢুকতেছি 11:30টার সময়, শুতে শুতে 12:30 বেজে গেছে। কারণ 5 দিন বাড়ি বন্ধ ছিল, একটু ক্লিন করে সব আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন উঠে তো মানে বাড়ি পুরো ডিপ ক্লিনিং করা হয়েছিল। মা একদিকে রান্না বসিয়েছে আর একদিকে আমি পুরো বাড়ি আমার ডিপ ক্লিনিং করছি। মানে ভালো লাগে না মানে এরকম নোংরা এতে থাকতে, মানে নোংরা ঠিক ছিল না আমাদের বাড়ি, মানে ধুলো ধুলো হয়েছিল, এতদিন বন্ধ ছিল, একটা স্মেল আসছিল। আমরা যাওয়ার সময় 2 দিন বৃষ্টিও হয়েছে। হ্যাঁ, আর 2 দিন বৃষ্টিও হয়েছিল। তো আই ওয়াজ ক্রেভিং ফর হোম ফুড। আমি মাকে বললাম তুমি যাই রান্না করো, আলু সেদ্ধ, ডাল ভাত, ডিমের ঝোল ভাত, মাছ। আমি মানে এটাও বলেছি আমি যে আমি মাছ পছন্দ করে না অত, সারাক্ষণ আমার মা বলে যে আমি মাছ খাই না, মাছ পছন্দ করে না। আমি নিজে বলেছি তুমি যদি মাছের ঝোল ভাত করো সেটাও আমি তৃপ্তি করে খাবো, কিন্তু আমি বাড়ির খাবার খেতে চাই। মানে এমন এত এরকম সিচুয়েশন হয়ে গেছিলো। তো আমি এটাই বলবো, আমি জানি না বাকিদের এক্সপিরিয়েন্স কেমন ছিল যা বন্দে ভারতে ট্রাভেল করেছে, বাট আমার পার্সোনালি আমার ফ্যামিলির এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না। আর আপনারা ভিডিও দেখে বুঝতেও পারবেন, খাবার দেখে তো বোঝাই যায় যে খাবারটা কীরকম ছিল, আদৌ ভালো ছিল কি মানে একদম মানে খুব অ্যাভারেজ, মানে অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ খাবার ছিল। এর থেকে তো মনে হয় আমাদের এই রাস্তায় দোকানগুলো তো অনেক ভালো খাবার করে, আমাদের কলকাতার স্ট্রিট ফুড অনেক ভালো খাবার আপনি পাবেন, আর সুস্বাদু খাবার যেটাকে বলে। তো হ্যাঁ, আমরা আমাদের বন্দে ভারতের খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, কিছু হয়তো আপনারা জানতে পেরেছেন, যাতে পরের বার থেকে আপনারা কনসিয়াস থাকবেন যে খাবার নেব কি নেব না, সেদিন আপনারা ভাববেন। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই, টেক কেয়ার। আর ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই।